অন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনা নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ের পর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের সাথে কথা বলছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আক্রান্ত হয়নি কেউ, কিন্তু তারা একটু কনসার্ন প্রকাশ করেছে এই জন্য যে তাদের প্রেমিস সিকিউরিটি অনেক ক্ষেত্রেই নাই। মিলিটারিরা কিছুটা দিয়েছে, মোস্টলি তাদের যে চ্যান্সেরিগুলি সেগুলিতে, কিন্তু রাষ্ট্রদূতদের বাসভবন অনেকখানে সিকিউরিটি নাই। তো এটাও আমি তাদেরকে এসিওর করেছি যে 1 থেকে 2 দিনের মধ্যে যেহেতু পুলিশ ইতিমধ্যে রাস্তায় নেমে গেছে, নামা শুরু করেছে, 1-2 দিনের মধ্যে আমরা এটা টেক কেয়ার করতে পারবো। আমি পার্টিকুলারলি যে শাখাওয়াত সাহেব আছেন তাকে আমি বলবো যে ডিপ্লোম্যাটদের এই কনসার্নটা আছে, আপনি এটা একটু দেখেন। আমি আজকে এখান থেকে বেরিয়ে আজকে রাতেই তাদেরকে এই কথা বলবো। আর একজন রাষ্ট্রদূত বলেছেন যে ইউথরা এত ইয়াং লোকজন এত বড় একটা কাজ করলো, আমরা আশা করব যে আগামীতে যে এমনকি যে নির্বাচিত প্রতিনিধিরা আসবে তাদের মধ্যে যেন ইয়াং লোকজন আসে। আসলেই তো আমরা আমার মতো পুরনো লোকদের চেহারা দেখতে দেখতে সবাই বিরক্ত হয়ে গেছেন না, যে এই 30 বছর যাবত একই লোকের চেহারা দেখা যাচ্ছে। তো পার্লামেন্টে আপনি যদি তাকান, আমাদের এমপি সেই 1970 সন থেকে শুরু করেছেন, এখনো উনি রিটায়ার করবেন না। অনেকে ক্ষোভ আছে তার পার্টির ভিতরে যে কি জায়গা করতেছে না কেন, আমরাও কি মারা যাবো এমপি না হয়েই। তো এই হলো অবস্থা। তো এটা থেকে আসলে তো মুক্তি প্রয়োজন। ইয়াংরা আসুক। আমি বলেছি যে 2 জন ছাত্রকে আমরা এই কাউন্সিল অফ অ্যাডভাইজার্সে আছে, এটাতে তো আপনারা বুঝতে পারছেন যে আমরা ইয়ুথকে কতটা গুরুত্ব দিচ্ছি। এবং আমি নিজেও আশা করব যে আগামীতে যখন একটা নির্বাচিত সরকার আসবে সেখানেও ইয়ুথদের প্রচুর প্রতিনিধিত্ব থাকবে, সেখানে নারীদের প্রচুর প্রতিনিধিত্ব থাকবে, শুধু ওই রিজার্ভ সিটে না, যে সাধারণভাবেই যেন মহিলারা মেয়েরা যেন এগিয়ে আসতে পারে এবং তারা নির্বাচিত হতে পারে। আর কিছু ছিল বলো? আচ্ছা, রোহিঙ্গা রিফিউজির ব্যাপারে প্রশ্ন তুলেছে এবং ইনভেস্টমেন্টের ব্যাপারেও কিছু প্রশ্ন এসেছে। ইনভেস্টমেন্টের ব্যাপারে আমরা বলেছি যে তারা যেন হতাশ না হয়, কারণ এটা একটা সাময়িক সিচুয়েশন এবং এত বড় একটা পরিবর্তনের পরে এটা তো অল্প কিছু সময়ের জন্য হতেই পারে, কিন্তু এভরিথিং উইল বি। সালাউদ্দিন সাহেব একজন অত্যন্ত কম্পিটেন্ট মানুষকে দেওয়া হয়েছে দায়িত্ব। উনি ব্যাংকিং এবং ইকোনমি 2 সেক্টরে যথেষ্ট তার অভিজ্ঞতা আছে। উনি এটাকে আবার লাইনে নিয়ে আসতে পারবেন বলে আমরা আশা করছি এবং ইনভেস্টমেন্টের সিকিউরিটি, প্রফিট সবই তাদের ভালো হবে। তারা যেন এই সাময়িক অসুবিধাটাকে অতটা গুরুত্ব না দিয়ে লং টার্মে যে বাংলাদেশ একটা ভালো ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন, সেটাই আমরা তাদেরকে বলার চেষ্টা করছি।